আর এসএল অরাতে এটা আছে 9.32 পেজ। ওকে, এইটা যেটা করা হয় যে দুটো মিডিয়াম আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। এইবার এই বাঁ দিকের মিডিয়ামটা হচ্ছে রেয়ারার, মানে হালকা, মানে ডেনসিটি কম। আর ডান দিকের মিডিয়ামটা হচ্ছে ডেনসিটি বেশি, ডেনসার। এখন লেন্সে ঢোকার আগে এই জিনিসগুলো দিয়েছে, এই জিনিসগুলো আগে করতে হবে। এক সেকেন্ড, শেয়ার হয়েছে? এই হোয়াইট বোর্ডটা আসছে? ঠিক আছে। এই হোয়াইট বোর্ডটাও আমার মাঝে মধ্যে চলে যাচ্ছে, ইন্টারনেটটা এখানে গন্ডগোলই করছে। এইবার এইখানে আমাকে ছবিটা আঁকতে হবে। এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা থেকেও লেন্স ফর্মুলা করা যাবে। এইখানে এইটা ধরো একটা মিডিয়ামের মধ্যে দুটো মিডিয়ামের সেপারেটিং মিডিয়াম, মানে বিভেদ তল যেটাকে বাংলায় বলছে। আর এইখানে হয়তো একটা অবজেক্ট আছে, এটাকে বলছে ও, ওই ফিগার 9.59 ওইটাকে দেখলেই হবে। এবার এইখান থেকে একদম এইখান পর্যন্ত একটা অ্যাক্সিস টেনে দেওয়া হলো। আর ধরে নেওয়া হলো যে এইখান থেকে একটা রে গিয়ে এর উপরে পড়েছে, ওই সারফেসটার উপরে। তাহলে নিশ্চয়ই এর রিফ্রাকশন হবে। রিফ্রাকশন হওয়া বলতে এইটা যে স্ফেরিক্যাল সারফেস আমার, তার আগে সেন্টার অফ কার্ভেচারটা চাই, মানে এইটা হচ্ছে যে সেন্টার ধরে নাও। সেন্টার মানে এই স্ফেরিক্যাল সারফেসের সেন্টার, মানে স্ফেয়ারের সেন্টার যেমন হয়। আর স্ফেয়ারের সেন্টার থেকে আমি যদি তার সারকামফারেন্সে কোনো একটা জায়গায় রেডিয়াস টানি, তাহলে সেই রেডিয়াসটা সেখানকার ট্যানজেন্টে পারপেন্ডিকুলার হয়। এবার এখানে আমি যদি এই রিফ্রাকশনটা দেখাতে যাই, তাহলে রিফ্রাকশনটা দেখাতে গেলে আমাকে আগে পারপেন্ডিকুলার লাগবে। তাহলে পারপেন্ডিকুলারটা আমি ওই সেন্টার দিয়েই চালাতে হবে, তার মানে সেন্টারের দিকেই যাবে পারপেন্ডিকুলারটা। তাই দিলাম, এটাকে একটু সরিয়ে দিলাম যাতে ওই পয়েন্ট দিয়ে যায়। এটা হলো। এবার এই রিফ্রাকশন হলে পরে আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে এইটা আই হলো। এইবার
এখান থেকে রিফ্রাকশন হলে পরে পারপেন্ডিকুলারের দিকে সরে আসবে। তাহলে পারপেন্ডিকুলারের দিকে এই রেটা সরে এলে এই রেটা তখন এখান থেকে সরে একদম এইখানটাই যাবে, তাই তো? এবার সেইটা যদি হয়, এখানে আমাকে অ্যাঙ্গেল গুলো দিতে হবে। এখানে রিফ্রাকশন অ্যাঙ্গেল হচ্ছে ভুল হচ্ছে, রিফ্রাকশন অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এইটা এইটা হচ্ছে গিয়ে আর আর অ্যাঙ্গেল। বোঝা গেল ব্যাপারটা? এই পর্যন্ত বোঝা গেল তো? এইবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আলফা। কোন অ্যাঙ্গেলটা? এটাকে যদি আমি ও নাম দিই আর এইটাকে পি, এইটা সেন্টার সি, আর এইটা হচ্ছে গিয়ে আই, ঠিক আছে? তাহলে এখানে যেখানে ইনসিডেন্স হয়েছে সেইটা এখানে নাম দিয়েছে এন, তাই দিলাম। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এন ও পি, এটা আলফা, আর এন সি পি, অ্যাঙ্গেল এন সি পি এইটা হচ্ছে গিয়ে গাম্মা, আর অ্যাঙ্গেল এন আই পি এইটা হচ্ছে গিয়ে বিটা, দিয়ে দিলাম। এইবার এরা যেটা করছে যে রেডিয়াস, তাহলে কোনটা? আর রেডিয়াস, তাহলে পি থেকে সি অবধি, এই পি থেকে সি অবধি এইটা আর রেডিয়াস হবে। এইবার যেটা বলছে যে ফর ওই ট্রায়াঙ্গেল এন ও সি, মানে এন ও সি এইটাকে আগে দেখো কোনটা, কোন ট্রায়াঙ্গেলটা। এন ও সিটা পেয়েছো তো? এইটা এন, এইটা ও, আর এইটা সি। তাহলে তার বহিস্থ কোণ বা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে কি আমার এই আইটা, যেটা যেটা আমার ইনসিডেন্স হয়েছে। এবার জিওমেট্রি অনুযায়ী কি হয়, ওই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বা বহিস্থ কোণটা হচ্ছে কি ভেতরের কোণ দুটোর প্লাস, মানে আলফা প্লাস ডেল্টা, আলফা প্লাস গাম্মা। তাহলে আই ইকুয়াল টু আলফা প্লাস গামা লিখতে পারি। আর ট্রায়াঙ্গেল এন আই সি, এটা কিন্তু করতে দেয়, এই ফর্মুলাটা প্রুফ করতেও দেয়, এটা থেকে অঙ্কও দেয়। ট্রায়াঙ্গেল এন আই সি, মানে এই এন, এই আই, আর এই সি, তার মানে এই ট্রায়াঙ্গেলটা এই হয়ে এইটা, বুঝা গেল? এখানে তো বিটা প্লাস আর ইকুয়াল টু গামাটা হচ্ছে। হ্যাঁ, সে তো হচ্ছে। গাম্মাটা হচ্ছে কোনটা আমার? বিটা প্লাস আর, এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ, তার মানে এইটা আমার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। কিন্তু কি করে বলছি,
যে গাম্মা ইকুয়াল টু বিটা প্লাস আর, এটা বুঝতে পারলে কি? গাম্মাটা বাইরের অ্যাঙ্গেল, এবার এই যে বাইরের অ্যাঙ্গেল এইটা, তার মানে এর সঙ্গে সঙ্গে যে অ্যাঙ্গেলটা লেগে থাকবে এইটা, সেইটা বাদ দিয়ে বাকি দুটোর প্লাস, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার প্লাস। বুঝা গেল? এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে তাই হয়, ওটা জিওমেট্রি থেকে আসে। তাহলে এখানে আমি লিখতে পারি যে আর ইকুয়াল টু গাম্মা মাইনাস বিটা এইবার এইখানে লিখছে, দেখো ওই পেজটার দিকে তাকাবে, 9.32 লাস্টের লাইনে লিখছে যে সাপোজ অল দ্য রেজ আর প্যারাক্সিয়াল। অল দ্য রেজ আর প্যারাক্সিয়াল মানে কি? অল দ্য রেজ আর প্যারাক্সিয়াল মানে হচ্ছে প্যারালাল টু অ্যাক্সিস, মানে অ্যাক্সিসের কাছাকাছি দিয়ে যাচ্ছে, খুব উঁচু দিয়ে যাচ্ছে না। মানে এই যে হাইটটা, এই পৌরবকে বলছি, শোনো, শুনছি। তোমার কি টাইম হয়ে যাচ্ছে? স্যার যতক্ষণ না আসছে ততক্ষণ শোনো, নিয়ে আমি এটা রেকর্ড করে রাখছি, পাঠিয়েও দেবো আর খানিকটা পড়িয়ে। হ্যাঁ, তখন যেন একবার দেখে নিও আমার বাকি, মানে নেক্সট পড়াবার আগে, তা নইলে বুঝতে পারবে না পরের পড়াটা। ঠিক আছে? এইবার এই যে হাইটটা এন থেকে পি, এই এন থেকে পি হাইটটা খুবই কম, মানে ও থেকে ওই জাস্ট একটুখানি গিয়েই রেটা এই সারফেসে চলে এসছে, মানে খুব একটা হাইটে ওঠেনি। তার মানে এটাকে আমি বলতে পারি যে এন থেকে পি যে কার্ভ সারফেস, এটা মোর অর লেস একটা স্ট্রেট লাইন। বুঝতে পারলে? মানে এত ছোট এন থেকে পি যে এটা আমি আর গোল ধরছি না, যেন এটা একটা স্ট্রেট লাইন। এই অ্যাপ্রক্সিমেশনটা ফিজিক্সে করা যায়, অঙ্কতে করতে গেলে হবে না। এই অ্যাপ্রক্সিমেশনটা এখানে করা হয়েছে, করে বলা হয়েছে এটা প্যারাক্সিয়াল। প্যারাক্সিয়াল মানে তাই এই এন বলে যে হাইটটা, সেটা হবে খুব কম। Then the angles I, R, alpha, beta, gamma will be small. মানে যদি এই এন হাইটটা খুব কম হয়, এই আলফাটা খুব বেশি বেঁকতে হচ্ছে না, ও এনটাকে খুব বেশি বেঁকতে হচ্ছে না, মানে ও এনটা ওপির সঙ্গে খুব একটা অ্যাঙ্গেল করতে হচ্ছে না, তাহলে আলফাটা ছোট হলো। আলফাটা এবার ছোট হলে আইটাও এখানে আমার ছোটই হবে, কারণ তুমি মনে মনে এনটাকে তুমি নিচের দিকে নামাও দেখি, এই নিচের দিকে নামালে পরে দেখবে এই যে পারপেন্ডিকুলারটা যেটা আছে না, এইটা চলে আসবে অনেকটা এই জায়গায়, মানে এইভাবে চলে আসবে। তখন দেখবে ওই আই অ্যাঙ্গেলটা খুব আরো ছোট হয়ে গেল। এই জন্য এটাকে বলা হচ্ছে এনটা নিজেই যদি ছোট, তো আই অ্যাঙ্গেলটাও ছোট। এইগুলো একটু একটু করে বুঝতে হবে যে কোনখানে কি বলছে। আইটা যদি ছোট হয় তো রিফ্রাকশনের ল অনুযায়ী আরটাও ছোট হবে, আর এনটা যদি হাইটটা কম হয় তাহলে এখানে গামাটাও ছোট হবে, তাহলে সবই ছোট হয়ে গেল। এক্ষেত্রে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এই রেডিয়ানে যদি করি আলফা ইকুয়াল টু ট্যান আলফা লিখতে পারবো, কারণ আমি মোটামুটি 0.001 রেডিয়ান, একে তুমি ক্যালকুলেটারে তার ট্যানটাকে নিয়ে দেখো কি হয়।
মনে করো 0.001 রেডিয়ান, তার ট্যান নিলে ওই 0.001ই আসবে, ডিগ্রি নিলে হবে না, রেডিয়ানে। বুঝতে পেরেছো কথাটা? যে এবার পরের লাইনে দেখো দেওয়া আছে যে ট্যান আলফা, মানে আলফাটাই ট্যান আলফা। এবার ট্যান আলফা যেই চলে এলো তখন আমি ট্যানজেন্ট করতে পারি। ট্যানজেন্ট করতে গেলে একটা পারপেন্ডিকুলার, মানে একটা ওই রাইট ট্রায়াঙ্গেল লাগবে। সেইটা যেটা করা হচ্ছে সেইটা হচ্ছে গিয়ে এই রাইট অ্যাঙ্গেল করতে গেলেই তখন ওই এন থেকে একটা পারপেন্ডিকুলার দিয়ে দেওয়া হলো। দেখতে পেয়েছ না কালো করবো? আচ্ছা বেশ, কালোই করে দেব। এন থেকে এই যে পারপেন্ডিকুলারটা করা হলো। হ্যাঁ বলো। স্যার ফোন করে দিতে চলে এসছে। বেশ, তাহলে তুমি লিভ করতে পারো। এটা আমি বাকিটুকু সবটাই রেকর্ড করছি, বাকি আমি একবারে পাঠিয়ে দেবো গ্রুপে, দেখে নিয়ে জানো তার আগে, নইলে পরে পরেরটা বুঝতে পারবে না। আচ্ছা বেশ, এবার এই যে এমটা হলো পারপেন্ডিকুলার, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু আমি লিখতে পারি এন এম বাই ও এম। মিলিয়ে দেখ, মানে এন ও এম এই ট্রায়াঙ্গেলটাকে নিলেই হবে। বুঝতে পারলি কথাটা? তাহলে এইটাকে লিখছে এন এম বাই ওপি। ওপি, হ্যাঁ, ও এম আর ওপি ক্লোজ। হ্যাঁ হ্যাঁ, মানে ওপিটা না হয়ে ও এম হতো। ও এম হতো, যেহেতু এনটা হাইট বেশি নয় সেই জন্যে ওই এম আর পি এই পয়েন্ট দুটো কাছাকাছি থাকবে। হাইট বেশি হলে ডিস্টেন্স হতো, পি আর এম এর মধ্যে ডিস্টেন্স হতো, কিন্তু হাইট বেশি নয় বলে পি আর এম এর মধ্যে খুব একটা ডিস্টেন্স থাকবে না, নিয়ারলি ইকুয়াল টু ওপি হবে ওটা, এই জন্যই লিখছে। এরপরে দেখ বিটাটা লিখেছে, গামাটা লিখেছে, ওটা বই পর, আমি এখানে লিখতে গেলে আর জায়গা নাই, বইয়ে একবার দেখে না আগে, যে বিটা ইকুয়াল টু ট্যান বিটা ইকুয়াল টু এন এম বাই এম আই করেছে না, ওইটাকে দেখ। হুম, বুঝতে পারলাম। বুঝছিস তো, দুটো দুটো ট্রায়াঙ্গেল ধরে করে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই বাকি ট্রায়াঙ্গেল গুলো ধরে করে নিয়েছে, পিআই একটা পিসি একটা। হ্যাঁ, এইবার লিখছে দেখ, ফ্রম স্নেলস ল অফ রিফ্রাকশন মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু মিউ টু সাইন আর, এটা একটা কথা লিখছে। এটা কি জন্য লিখছে দেখ, এটা লিখছে এই কারণে যে স্নেলের ল এইটাই, যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু 1 মিউ 2 হয়। হয়তো আচ্ছা, এমনি ধরতে হবে না, তুই এমনি যেটা জানিস রিফ্রাকশনের, যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কি জানিস?
sin I by sin R equal to mu2 by mu1 মানে হ্যাঁ mu2 by mu1 mu2 by mu1 এইটা জানিস তো? হ্যাঁ বেশ, তাহলে এইবার এখানে নিচে আমি লিখছি, বাকিটা পড়ে নিলাম। এই ওপি তারপরে পিআই এগুলো জায়গায় ইউ মাইনাস ভি বসিয়ে দিয়েছে। না এইটা বুঝলি, এই ফ্রম স্নেলস ল বলে যেটা বললাম সেটা বুঝলি, বাকিটা না হয় পড়ে নিলি। হ্যাঁ হ্যাঁ মানে স্নেলের এটা সূত্র দিয়ে ওখানে আই আর আর এর মান বসিয়ে দিয়েছে। আই আর আর স্নেলস এই ল, স্নেলস লটা কোত্থেকে এলো সেটা বুঝতে পারলি কি? যে mu1 sin I ইকুয়াল টু mu2 sin R কেন লিখেছে, মানে এটা স্নেলস ল থেকে লিখেছে সেইটা বলছি। হ্যাঁ মানে স্নেলের সূত্র এটা হয়, এটা আমি জানি। জানিস তার ডেফিনেশন মানে ডেরিভেশনটা, ডেরিভেশনের কথা বলছি না, ওই এমনি ফর্মুলাটা জানলি হলো। হ্যাঁ আমি সূত্রটা জানি, হ্যাঁ জানি জানি। আচ্ছা বেশ, সেইটাই বলছি আমি, মানে আর কিছু স্নেল ল বলছি? অফ রিফ্রাকশন আমি জানি। বেশ দিয়ে তারপর বাকিটা কত দূর পড়লি? এটা ছিল এই তো এই UI না mu1 by OP plus mu2 by PI equal to mu2 minus mu1 by PC। হ্যাঁ দিয়ে ওখানে এবার OP বলতে ওই দর্পণ থেকে পিছন থেকে যে অ্যাকচুয়াল ডিসটেন্স ছিল অবজেক্টের, ওটা ইউ বসিয়েছে। এবার যেটা আলোর বিপরীত দিকে আছে বলে মাইনাস বসিয়েছে। আর আর হ্যাঁ ইমেজটা যেটা সেটা যেদিকে আলো আছে সেই দিকেই আছে, সেই জন্য প্লাস ভি। আর ফোকাস এটা আর বসিয়েছে এটা দিয়ে ওই ইউভি আর বসিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ওটা ওটা আবার সূত্র হয়ে গেল, ওটা সূত্র হয়ে গেল হলুদ বক্সে সেটা। হলুদ বক্সে যেটা দিয়েছে। দিয়ে এবার ওই mu2 টাকে মিউ ধরেছে আর mu1 টাকে 1 ধরেছে, মানে এয়ার আর ওয়াটার মাধ্যম টাইপের। আর হলে পরে 1 বাই আর ওইটাই, আর সেরকম কিছু নাই। এইখানে এবার পরে আর একটা আছে যে পরে আরেকটা ওই কি বলে এটা মানে প্রথমে কি বলে মানে লঘু থেকে ঘনতে যখন আসছিল তখন এই সূত্রটা আবার ঘন থেকে লঘু হলে আবার ওটা উল্টে যাচ্ছে। ঘন থেকে লঘুটা হচ্ছে 9.33 পেজ। হ্যাঁ ডান দিকের কলামে নিচে থেকে ওটা প্রুফ করে দিয়েছে। হ্যাঁ এটা একটা আছে, এই দু পিসই আছে, দু রকম জিনিসই ওই দুটোরই প্রুফ করে রাখতে হতো। হ্যাঁ মানে দুটোরই প্রুফ করে রাখতে হবে। একটা হচ্ছে লঘু থেকে ঘন, একটা হচ্ছে ঘন থেকে লঘু। একটা হচ্ছে তো 9.32 পেজ আর একটা হচ্ছে 9.33 পেজ। এইবার সূত্রটা যেটা হয়েছে প্রথমটাই mu2 তারপরে মাইনাস mu1 আর দ্বিতীয়টাই mu1 মাইনাস mu2। ভিউ একই আছে। তাহলে এই দুটোকে খেয়াল রাখতে হবে। এইবার এই দুটো যে সেপারেটিং মিডিয়া, এই দুটোকে মনে মনে পাশাপাশি লাগিয়ে দিলেই একটা লেন্স হয়ে যাবে, নিয়ে লেন্স ফর্মুলা চলে আসবে। বুঝলি কথাটা? বেশ তাহলে এই পর্যন্ত পড়ে রাখিস। আজকে আর এর বেশি কিছু করলাম না। আর ওই হোমওয়ার্ক গুলো করিস, হোমওয়ার্ক গুলো দেখতে পাচ্ছি না। মানে আমি কি নিজে লিখে পাঠাবো? যেগুলো হবে না সেইগুলো দেখাবি যে হ্যাঁ এইটা হলো না, এটা করে দেন। না আমি ভাবলাম পিছনে অ্যান্সার দেওয়া আছে ওটাই মুখস্থ করে দিয়েছি। আর বাবা নিজে করতে হবে, নিজে করার জন্য দিলাম, পেছনে অ্যান্সার মুখস্থ করে দিয়ে কি হবে? আশ্চর্য তো। এমনিতে ওটা ইংলিশে আছে, আমি
বাংলায় নিজের মতো সাজিয়ে তাহলে করে রাখি। বেশ, তাহলে পরে যে হোমওয়ার্কগুলো পাঠাবো সেগুলো তাহলে তোকে বাংলা থেকেই পাঠাতে হবে। ইংলিশ থেকে না করলে কিন্তু কোশ্চেন ট্যাকেল করতে পারবি না। কোশ্চেনে কিন্তু ইংলিশ বইগুলো থেকেই দিচ্ছে, এটা খেয়াল রাখবি। পারবো, হ্যাঁ। আগে নিজে চেষ্টা করবি তো।